প্রকৃতির রূপ যখন ঘরের কোণে ফুটে ওঠে তখন মন ভালো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ক্লে দিয়ে তৈরি করা যায় এই সুন্দর মেপল লিফ শোপিসটি। খুব সহজ টিউটোরিয়াল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই ধরনের আরও সুন্দর সুন্দর মেকিং টিউটোরিয়াল ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি ক্লে দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। এরপরে ডোটাকে ভালো করে বেলে নিতে হবে। আমরা সাধারণত রুটি যেভাবে বেলে থাকি ঠিক সেভাবেই বেলে নিতে হবে, কিন্তু এটাকে আবার বেশি পাতলা বানানো যাবে না। বেলার ক্ষেত্রে আপনারা শক্ত যে কোনো গোল জিনিস ইউজ করতে পারেন। আমি এখানে একটি পাউডারের বোতল ইউজ করছি। আর অনেকেই ক্লে দিয়ে ডো কীভাবে বানাতে হয় এটা বুঝতে পারে না। তো আপনারা যদি ক্লে দিয়ে ডো কীভাবে বানাতে হয় এটা দেখতে চান বা টিউটোরিয়াল ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। একটি আলাদা ভিডিওতে সুন্দর করে ক্লে কীভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিব। এরপর একটি পাতা নিয়ে আমি ক্লের উপর হালকা চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি, যেন পাতার একটা ছাপ ক্লের উপর বসে যায়। এতে একটা রিয়েলিস্টিক লুক চলে আসবে। পাতার ছাপটি বসে পড়ার পরে এখন চারদিক থেকে সুন্দর করে শেপ নিয়ে কেটে নিতে হবে। তো কাটা শেষ হওয়ার পর শেপটাকে সুন্দর করার জন্য তেল বা পানি এই ধরনের কোনো একটা কিছু হাতে লাগিয়ে সুন্দর করে চারদিক দিয়ে সমান করে নেব। আর চাইলে আপনারা হাতের পরিবর্তে ক্লে টুল ইউজ করতে পারেন। তো পাতাটির চারপাশে হালকা রাউন্ড শেপ দেওয়ার জন্য একটি গোল বাটির মধ্যে পাতাটিকে বসিয়ে দেব। তো পাতাটির কাজ শেষ, তাই পাতাটিকে উঠিয়ে নিব আর ভালো করে শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করব। দেন ভালো করে শুকানোর পর স্যান্ড পেপার ইউজ করে চারদিকটাকে একটু স্মুথ করে নিচ্ছি। ঘষার পর অবশিষ্ট ডাস্টগুলোকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এবার কালার করার পালা। কালার করার জন্য আমি একটি কালার ব্লেন্ডার তুলি ইউজ করছি, আর এই তুলিটি আমি নিজের হাতে বানিয়েছি। তো আমি শুরুতেই পাতা বসিয়ে যে একটা ছাপ নিয়েছিলাম সেখানে একটা রিয়েলিস্টিক ভাইব আনার জন্য ডিটেইলিং করে নিচ্ছি। তো দেখতে দেখতে কালার করাও শেষ হয়ে গেল। এখন কালারটা ভালো করে শুকানোর জন্য রেখে দিচ্ছি। তো রং শুকানোর পর এটাকে একটা ফাইনাল টাচ দেওয়ার জন্য ভালো করে বার্নিশ করে নিচ্ছি।
তো তৈরি হয়ে গেল আমার মেপল লিফ শোপিসটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা এই ধরনের হ্যান্ডক্রাফটেড শোপিসগুলো নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন। ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই ধরনের আরও সুন্দর সুন্দর মেকিং টিউটোরিয়াল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। Thank you so much for watching and being a part of this creative journey with Ahlam Crafts. Don't forget to like, share and subscribe if you enjoyed the video. See you in the next one. Take care.